আগামী অক্টোবর থেকে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই বিষয়ে অনেকের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, ঠিক তেমনি অনেকের মধ্যে কিছু শঙ্কা, কিছু প্রশ্নও দেখা যাচ্ছে। আজকের আলোচনার মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আজকের আলোচনা সাজিয়েছি তার অধিকাংশই আমি সংগ্রহ করেছি এই টিকাদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছ থেকে, এবং কিছু জিনিস আমি নিজে স্টাডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবুল বাশার আরমান, আপনারা দেখছেন 5 মিনিট হসপিটাল। না, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ সরকার। তবে এতটুকু অবশ্যই নিশ্চিত হওয়া গেছে যে এই ভ্যাকসিনটি ভারতে উৎপাদিত। ভ্যাকসিন ক্যাম্পেইনের লিফলেটে যে ভ্যাকসিনের ছবিটা ব্যবহার করা হয়েছে সেটি অনুসন্ধান করে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে সম্ভবত এটি ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে উৎপাদিত টাইপ বা টিভিসি। এই টাইপ বার টিভিসি হলো সর্বপ্রথম WHO প্রি কোয়ালিফাইড টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা 2013 সালে উৎপাদনের লাইসেন্স পায় এবং 2017 ডিসেম্বরে WHO কর্তৃক প্রি কোয়ালিফিকেশন স্বীকৃতি অর্জন করে। বিভিন্ন দেশে কিন্তু এর ট্রায়াল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। উল্লেখযোগ্যভাবে বলা যায় যে সরাসরি WHOর তত্ত্বাবধানে ভারতে 3 ফেজে এর ট্রায়াল সম্পন্ন হয়েছে। এছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটির তত্ত্বাবধানে নেপালে বড় ধরনের একটা ট্রায়াল সম্পন্ন হয়েছে। এছাড়াও বাংলাদেশ এবং মালাউইতে 2টি ট্রায়াল অলরেডি সম্পন্ন হয়েছে। এইসব ট্রায়ালের ফলাফল বিবেচনা করে WHO দাবি করছে যে এই টাইপ বার টিভিসি এর সাফল্য 80%-রও বেশি। সুতরাং এই সাফল্য বিবেচনা করেই কিন্তু WHO এই প্রি কোয়ালিফিকেশন সার্টিফিকেট এই ভ্যাকসিনটিকে প্রদান করেছে। একই সাথে WHO এবং গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং ইউনিসেফ দরিদ্র, স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে এই ভ্যাকসিনের বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করার জন্য আর্থিকভাবে সহায়তা করছে। দেখুন, একটি ভ্যাকসিন ডেভেলপ করতে এবং ট্রায়াল করতে বছরের পর বছর সময় লেগে যায়, কিন্তু এই করোনা বৈশ্বিক মহামারীতে বিজ্ঞানীদের হাতে কি এত সময় ছিল যে বছরের পর বছর ধরে এই ট্রায়াল সম্পন্ন করার? তাই ট্রায়ালজনিত কিছু সীমাবদ্ধতা থাকলেও এই করোনা ভ্যাকসিন কিছুটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেকটা কন্ট্রিবিউট করতে পেরেছে এই বৈশ্বিক মহামারী মোকাবেলায়। সেক্ষেত্রে এই যে টাইফয়েড ভ্যাকসিন, এই ভ্যাকসিন কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রায়ালের সুযোগ পেয়েছে এবং WHO দাবি করছে যে এর সাফল্যের হার 80%-রও বেশি। তারই ভিত্তিতে কিন্তু WHO একে প্রি কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রদান করেছে। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নেই, এটি নতুন কোনো ভ্যাকসিন না, অলরেডি ট্রায়াল সম্পন্ন এবং সার্টিফিকেশনও সম্পন্ন। আমরা যখন বাচ্চাদেরকে EPI এর অন্যান্য ভ্যাকসিনগুলো দিয়েছি তখন সামান্য যে প্রতিক্রিয়াগুলো ভ্যাকসিন দেওয়ার পরে হয় সেই ধরনের কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এতে ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, এই টাইপ বার টিভিসি সর্বপ্রথম 2019 সালে পাকিস্তানের জাতীয় টিকাদান কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। এরপরে 2021 সালে জিম্বাবুয়ে এবং লাইবেরিয়াতে, 2022 সালে নেপালে এবং সর্বশেষ 2023 সালে মালাউইতে জাতীয় টিকাদান কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ, এটি সিঙ্গেল ডোজ। অ্যাক্টিভ ইমিউনিটি দিবে 5 থেকে 7 বছর, পরবর্তীতে প্যাসিভ ইমিউনিটি থাকবে। আমরা জানি 9 মাস বয়স থেকে 15 বছর বয়সী প্রত্যেকটি শিশুই এই টিকাদান কর্মসূচির আওতাধীন থাকবে এবং এর রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে, যেখানে প্রয়োজন হবে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার। যদি কোনো কারণে কোনো শিশুর জন্ম নিবন্ধন এখনও করা হয়নি, এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে, তখন সেই শিশুরা কী করবে? এর জন্য স্বাস্থ্যকর্মীরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে এই ধরনের শিশু যাদের জন্ম নিবন্ধন করা হয়নি তাদের খোঁজ করছে এবং তাদের ডাটা কালেক্ট করছে এবং অফলাইনে রেজিস্ট্রেশন করে দিচ্ছে। যদি আপনারা এরকম কোনো স্বাস্থ্যকর্মীর দেখা এখন পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের নিকটবর্তী পৌরসভা অথবা EPI, যেখানে EPI টিকাদান কেন্দ্র আছে, যেখানে EPI টিকাগুলো দেওয়া হয়, সেখানে আপনারা যাবেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন। সেখান থেকে আপনারা
অফলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং নির্দিষ্ট দিনে ভ্যাকসিন দিতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় আপনি যে সেন্টারটি সিলেক্ট করেছিলেন সেই সেন্টার ব্যতীত অন্য সেন্টারও আপনি টিকা নিতে পারবেন যদি সেখানে কোনো প্রাপ্যতার সমস্যা না থাকে। তবে আমার পরামর্শ থাকবে আপনি যে সেন্টারটি সিলেক্ট করেছেন ওই সেন্টার থেকেই টিকাটা প্রদান করুন। এই টাইফয়েড টিকা দেওয়ার পরে অন্যান্য ইপিআই টিকার মতোই সামান্য কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন যেখানে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেই জায়গাটা হালকা লাল হওয়া, ফোলা, হালকা জ্বর আসা, হালকা মাথা ব্যথা হওয়া অথবা মাংসপেশিতে ব্যথা হওয়া, এগুলো দেখা দিতে পারে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই, এগুলো নিজে নিজেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে, তবে সম্ভাবনা অনেকাংশ কমে যাবে। আর যদি হয়েও যায় এর সংশ্লিষ্ট যে জটিলতা থাকে সেগুলো অনেকাংশেই হ্রাস পাবে। টিকা প্রদানের দিন যদি আপনার সন্তান অসুস্থ থাকে, জ্বর থাকে অথবা আপনার বাচ্চার যদি রক্তক্ষরণজনিত কোনো রোগ থাকে তাহলে এই টিকা দেওয়া যাবে না। এছাড়া গর্ভবতী এবং মাতৃদুগ্ধ দানকারী মায়েদেরও এই টিকা দেওয়া যাবে না। হ্যাঁ, বেসরকারিভাবে এই টিকা দেওয়ার সুযোগ আছে, তবে এটা বেশ ব্যয়বহুল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই টাইফয়েড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কিন্তু অনলাইন ভিত্তিক এবং এই ভ্যাকসিন সনদও কিন্তু অনলাইন থেকে পাওয়া যাবে। এতে একটা বিষয় কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে এই ভ্যাকসিন সম্পর্কিত সকল তথ্য কিন্তু অনলাইনে স্টোরড অবস্থায় থাকবে। আমি খুবই নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানতে পেরেছি যে ভবিষ্যতে ইপিআই সহ অন্য সরকারি যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো আছে তার সকল ডিটেলস কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে বিদেশ গমন, চাকুরি এবং নাগরিক কিছু সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনের তথ্য অনলাইনে থাকা বা ভ্যাকসিনেশনের সনদ থাকা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েও দাঁড়াতে পারে। আমার কাছে যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং আমি যে বিষয়গুলো নিজে অনুধাবন করেছি সেগুলোর ভিত্তিতেই আজকের এই লেকচারে আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি তো আমার শিশুর জন্য অনলাইনে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি। আশা করি এই ভিডিওটি আপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য খুবই উপকারী হবে। আসসালামু আলাইকুম।